আসসালামু আলাইকুম এভরিওয়ান। গোদরেজ কোম্পানি স্প্লিট এসিটি আগের ভিডিওতে বলেছিলাম যে কীভাবে আমি ইনস্টল করব এবং কোথায় ইনস্টল করব সেটা সম্পূর্ণভাবে তোমাদের ভিডিওতে দেখাবো। দেখতে পাচ্ছ আমি প্রথমে করবিট দিয়ে ইনডোরের সাথে আউটডোরে কানেকশন করার জন্য যে হোলটি করতে হয় সেটা আমি করবিটের সাহায্যে করে নিচ্ছি। আর করবিটে হোলটি করি তার কারণ হচ্ছে হোলটি খুব সুন্দর এবং রাউন্ড হয়। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে করবিট দিয়ে আমি হোলটি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ইনডোরের হোলটি আমি কমপ্লিট করে নিলাম। এরপরে আমি ইনডোরের বেস প্লেটটি ভালোভাবে ফিটিংস করে নেব ওয়াটার স্কেলের সাহায্যে। ইনডোরে বেস প্লেটটি বসানোর পরে আমি ইনডোরের পাইপ লাইনটি এবং ইনডোরের সাথে আউটডোরে যে ওয়ারিং তারটি কানেকশন হবে সেটা আমি ভালো করে সেট আপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই কাজটা কমপ্লিট করার পরে আমি সুন্দরভাবে ইনডোরটিকে বেস প্লেটের মধ্যে সেট আপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সেট আপ করে নিচ্ছি। তারপরে আমি আউটডোরে চলে আসি আর দেখতে পাচ্ছ আমি আউটডোরটি আনবক্সিং করে নিলাম। এরপর আমি আউটডোরটি ইনস্টল করার জন্য কাজ শুরু করে দেবো। দেখতে পাচ্ছ প্রথমে আমি আউটডোরটি বসানোর জন্য স্ট্যান্ড বাই অ্যাঙ্গেলটা ফিটিং করব, তার জন্য আমি ড্রিল করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ড বাই অ্যাঙ্গেলটি ফিটিংস করার পরে আমি আউটডোরটি স্ট্যান্ড বাই অ্যাঙ্গেলের উপরে বসিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এরপর আমি ইনডোর সাথে আউটডোর কানেকশন করার জন্য যে ফিলের নাটগুলো টাইট করতে হবে তার জন্য আমি নিচে নামছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু সেফটি নিয়ে কাজ করি। তোমরা দেখতে পাচ্ছ সবসময় টেকনিশিয়ান দাদা এবং ভাইদের বলবো তোমরাও সেফটি নিয়ে কাজ করার চেষ্টা করবে। যতই ভালো পজিশন হোক না কেন সাবধান বা সেফটি নিয়ে কাজ করাটা অন্তত জরুরি। তোমরা দেখতে পাচ্ছ আমি সেফটি বেল্ট পরে এবং সেফটি নিয়ে কত সুন্দরভাবে আমি কাজটি করছি। পাইপ লাইনটি আমি সুন্দরভাবে দেওয়ালের সাথে স্যারেল দিয়ে ভালোভাবে ফিটিংস করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এই কাজগুলো কমপ্লিট করার পরে আমি ভ্যাকুম করে নিচ্ছি যাতে কাস্টমারের এসিতে কুলিংটা খুব সুন্দর এবং ভালো হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি ভ্যাকুম করে নিচ্ছি আর আমার ভ্যাকুম কিন্তু স্টার্ট করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এবং আওয়াজটা শুনেই বুঝতে পারছো। 15 মিনিট ভ্যাকুম কমপ্লিট করার পরে আমি এখন মিটারটি অফ করে দিচ্ছি। মিটার অফ করার পরে আমি ভ্যাকুম পাম্পটি অফ করে দিলাম এবং বোর্ডের সুইচটা অফ করে আমি ভ্যাকুম পাম্পটি এখন খুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এরপর আমি গ্যাসটি রিলিজ করব এবং ভালোভাবে লিকেজটা চেক করে নেব। তারপর কাস্টমারকে এসিটা অন করে এবং চালিয়ে কুলিংটাও চেক করে দেবো। গ্যাস রিলিজ বা ছাড়ার পরে আমি ভালোভাবে লিকেজ চেক করার পরে আমি এসিটা অন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের আউটডোরটাও দেখাবো আমি অন হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ আউটডোর স্টার্ট হয়ে গেছে। এবার তোমাদের আমি ইনস্টলটি পুরো দেখাবো আমি কিভাবে পাইপ লাইনটি করেছি এবং নিয়ে গেছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ব্ল্যাক কালারের র্যাপিং টেপটা দিয়ে পেছনে একটা স্যাডেল দিয়েছি এবং নিচেও একটা স্যাডেল দিয়েছি। দেখতে পাচ্ছ এবং পাইপ লাইনটি সুন্দরভাবে নিয়ে গিয়ে জয়েন করেছি যাতে বৃষ্টির জলটি পাইপ লাইন দিয়ে কাস্টমারের রুমের মধ্যে না যায় সেই বুঝে ভালোভাবে ঢালু করে পাইপ লাইনটি ফিটিংস করেছি। তোমরা দেখতেই পেলে। আর কোন ইনস্টলটা ভালো হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আগের ভিডিওতে যে ইনস্টলটা করেছি সেই ভিডিওটা নাকি এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে।